হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক ডব্লিউবিটি এর টেস্ট পেপার 2026 এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে, অর্থাৎ তোমাদের যে 6 নম্বর যে দাগের যে কোশ্চিন থাকে, 6 দাগের যে কোশ্চিন থাকে সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে। তো 6 নম্বর দাগের সেট 1 এবং সেট 2 এই দুটা স্কুলের যে টোটাল আছে, মানে প্রথম স্কুলে দুটা, প্রথম স্কুলে দুটো এবং সেকেন্ড স্কুলে হয়েছে দুটো, টোটাল 4টা অঙ্ক। আর এই 4টা কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে আমি কিন্তু তোমাদের পিডিএফ বা কোনো অঙ্ক যদি তোমাদের ইমিডিয়েটলি দরকার হয়, প্রয়োজন হয় যে আমার এই স্কুলের এই অঙ্কটা দরকার, তাহলে আমি সেখানে তোমাদের সেই স্কুলের বা সেই অঙ্কটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে তোমার কোশ্চিন নম্বর 6, সেট 1 এবং সেট 2 এর টোটাল 4টা কোশ্চিন নিয়ে আলোচনা। প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রথম সেট 1, পেজ হচ্ছে 105। 105 পেজের যে 6-1 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখো। একটা জিনিস মাথায় রাখবে যে 6 দাগের অঙ্কগুলোর কমন নেওয়ার জন্য তোমাদের অবশ্যই মাস্ট একদম বইয়ের যে সমাধান কটা অঙ্ক আছে, উদাহরণ প্লাস কষে দেখি যে সমাধান আছে, সেইটুকু যদি তুমি ভালো করে করো, আর অন্য কোনো অঙ্ক করার দরকার নেই। আমার যেটা মনে হয়, যদি তোমরা বুঝে করো, মুখস্থ করলে আবার তোমরা যদি কমন না আসে, ওখান থেকে যদি না দেয় তাহলে পারবে না। যদি মুখস্থ করো তাহলে যদি ওখান থেকে পড়ে যায় তো ভালো, আর যদি মুখস্থ না করো, যদি বুঝে করো, তাহলে দেখবে তোমরা তোমাদের বইয়ের যে কটা অঙ্ক আছে এবং উদাহরণ আর কষে দেখে যে সমাধান যে কটা আছে সেটি যদি তোমরা ভালো করে করো, আশা করছি 90% তোমরা কমন পাবে সেখান থেকে। ঠিক আছে? তো তোমাদের বলবো যে বইয়ের যে কটা সমাধান আছে সেটি ভালো করে করো। আদার্স টেস্ট পেপার আছে, টেস্ট পেপার ফলো করো। টেস্ট পেপার দেখবে যেটা হার্ড দেওয়া আছে, কঠিন দেওয়া আছে, হচ্ছে না, ছেড়ে দাও, অসুবিধা নেই। ঠিক আছে? কিন্তু জিনিসগুলো শিখে রাখো, যদি তোমার আনকমন চলে আসে যেন তোমরা করতে পারো। পদ্ধতিটা শিখে রাখো কীভাবে করতে হবে। ঠিক আছে? তো সমাধান করার জন্য তোমাদের শিখতে হবে। তার জন্য তোমাদের বলবো, এই যে ভিডিওটা করছি সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে? কিভাবে করছি, এই না যে আমি স্ক্রিনশট মেরে নিলাম, দেখে নিলাম, টুকু নিলাম, না, বুঝবে। বুঝে নিলে কি বলো তো, এই অঙ্কর থ্রুতে অন্য অঙ্ক যদি দেই তাহলে তোমরা নিজে থেকে করতে পারবে। ওকে, তাহলে শুরু করি। বেশি কথা না বাড়ে অঙ্কের দিকে আসি। যে প্রথম যে অঙ্কটা আছে দেখো, 6-1 নম্বর সমাধান করতে বলেছে। আমি কেন বললাম কথাটা, যে সমাধান আসবেই তোমাদের 3 মার্কের জন্য। ঠিক আছে? তো তোমাদের বইয়ের যে কটা সমাধান আছে সেটি করো, আর অন্য কোনো করার দরকার নেই আমার মতে। ঠিক আছে? বেশি যত ঘাটতে যাবে অত মাথা খারাপ করবে, বরং বইয়ে যেটি আছে সেটি আগে ভালো করে করো, তারপরে যদি তুমি টাইম পাও তাহলে আদার্স সমাধান তুমি করো। ঠিক আছে? তো দেওয়া আছে যে x² - 59 29/30x - 2 = 0। এই অঙ্কটার সমাধানটা কিন্তু অতটা সহজ না, মানে সহজ কিন্তু কঠিন। কীরকম কঠিন? সংখ্যাটা কঠিন আসবে। দেখো প্রথমে আমরা কি করছি, এই যে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে 59 - 29/30, এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা প্রথমে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার রুলসটা কি, প্রথমে দেখো যে এই যে সংখ্যাটা আছে মিশ্র ভগ্নাংশ আকারে আছে, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে বা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তার রুলসটা হচ্ছে, প্রথমে আমরা কি করব, যে এই যে মাঝখানের সংখ্যাটা এবং নিচের সংখ্যাটা কি করব, গুণ করব। এই যে এখানে গুণ করেছি, গুণ করে পেয়েছি আমরা কি বলতো, 1770। 59কে 30 দিয়ে গুণ করে পেলাম 1770, এবং
এটার সঙ্গে গুণ করার পরে উপরে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে কি করতে হবে, যোগ করতে হবে। কি বলো তো, যোগ করতে হবে। তাহলে 1770-এর সঙ্গে যদি 29 যোগ করি তাহলে আমরা পাবো 1799। কত পাবো, 1799 পাবো। ঠিক আছে, তাহলে আমরা ভগ্নাংশটা লিখতে পারবো এইভাবে যে এক্স স্কোয়ার মাইনাস এই টার্মের পরিবর্তে আমরা লিখতে পারবো 1799/30। ঠিক আছে, যেটা আমরা গুণ করে যোগ করে পেলাম সেটা উপরে থাকবে আর নিচে যা ছিল সেটাই থাকবে, ইন্টু এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 0। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ করি, তো লসাগু কত হবে, এখানে কিছু নেই 1, এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই 1, তার মানে কি নিচে 30 আছে, তো 30ই লসাগু হবে। তো নিচে 30 বসিয়ে দিলাম। 30 বসানোর পর দেখবে যে এখানে কিছু নেই মানে 1, তাহলে এই নিচের সংখ্যাটা দিয়ে আমরা 130কে ভাগ করব, অর্থাৎ 1 দিয়ে 30কে ভাগ। তো 1কে 30 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু 30ই পাবো। আর যে ভাগফলটা পাবো জিনিসটা শিখে রাখো কিন্তু, ঠিক আছে, কারণ এটা অঙ্ক কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। এবার নিচে যে মানে মানে যে এই টার্মটা দিয়ে আমরা হর দিয়ে আমরা এই যে লসাগুটাকে ভাগ করব, যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা কিন্তু উপরে যে সংখ্যাটা থাকবে লব থাকবে তা সেটা দিয়ে গুণ। তাহলে 30-এর সঙ্গে এক্স স্কোয়ারের গুণ করলে কী পাবো, 30x² মাইনাস, এবার এটা কি, এটা হর দিয়ে এটাকে লসাগুকে ভাগ, তো 30কে 30 দিয়ে ভাগ করলে কী পাবো, 1 পাবো। এবার এই 1-এর সঙ্গে উপরের সংখ্যার সঙ্গে কি করতে হবে, গুণ করতে হবে। তো 1-এর সঙ্গে 1799 গুণ করলে কী পাবো, 1799, আর এক্স ছিল এক্স থাকলো, তো 1799x মাইনাস এখানেও 1 দিয়ে ভাগ 30, আর 30কে 2 দিয়ে গুণ করলে হয় 60। এবার কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ, নিচে কিছু নেই মানে 1, তাহলে 1 দিয়ে গুণ করলে কি হয়, যা সংখ্যা আছে সে সংখ্যাটাই থাকবে। তাহলে 30x² মাইনাস 1799x মাইনাস 60 ইজিক্যাল টু 30-এর সঙ্গে 0 গুণ করলে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা 0 পেয়ে গেলাম। বা এবার দেখো যে এবার আমার কোনো কমন যাচ্ছে না, হ্যাঁ, আমি এবার মিডিল ফ্যাক্ট, যখন দেখবে যে তোমরা যে তোমাদের সমীকরণটা কী বলতো, ax² প্লাস bx প্লাস সি ইজিক্যাল টু 0 এরকম সমীকরণ পাবে, তাহলে সেক্ষেত্রে তোমরা সমাধান করার সময় হয় মিডিল ফ্যাক্টর করবে, না হয় শ্রীধর আচার্য সূত্র ফর্মুলা প্রয়োগ করবে। ঠিক আছে, তো আমরা এখানে মিডিল ফ্যাক্টর করছি। শ্রীধর আচার্য সূত্র আর একটা অঙ্ক আছে, সেখানে কিন্তু শ্রীধর আচার্য সূত্র দ্বারা করা হয়েছে। ঠিক আছে, প্রয়োজন পড়লে তোমরা শ্রীধর আচার্য সূত্র দিয়ে করতে পারো, বড় সংখ্যা যখন দেখবে তখন দেখবে শ্রীধর আচার্য দিয়ে সহজ হবে মনে হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো এক্ষেত্রে আমাকে মিডিল ফ্যাক্টর করতে হবে। ঠিক আছে, মিডিল ফ্যাক্টর করার রুলসটা তোমাদের আমি একবার কিন্তু এখানে ক্লিয়ারভাবে বলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা শিখে নাও। কী করতে হবে, যে x² সহগ এবং কনস্ট্যান্ট টার্মটা অর্থাৎ ধ্রুবক পদটা কী করতে হবে, গুণ করতে হবে, অর্থাৎ 30 এবং 60-এর গুণ। তো 30 আর 60-এর গুণ করলে আমরা পাবো 1800। ঠিক আছে, 1800 পেলাম। এবার 1800-কে ভাঙতে হবে, এখানে আমি 1 দিয়ে করে দিয়েছি কারণ আমি এখানে মুখে মুখে আমি মেলাতে পারছি তাই। তোমরা কি করবে, যে মুখে মুখে পেরে যাও তো ঠিক আছে, কিন্তু পুরোটা ভাঙবে, 2 দিয়ে যাবে আবার 2 দিয়ে যাবে, এভাবে চলতে চলতে থাকবে। ঠিক আছে, এবার কি করতে হবে, সেই সংখ্যাটাকে দুভাগে ভাগ করতে হবে, ভাগ করে আমাকে বিয়োগ করে মেলাতে হবে। কেন বিয়োগ করে, কারণ এখানে কি আছে, বিয়োগ চিহ্ন। আর কত মেলাতে হবে, 1799। তার মানে 1800টাকে ভেঙে আমরা যে বিয়োগ করে আমাকে 1799 মেলাতে হবে। তো আমরা যদি এখানে 1800-একে 1800 যদি করি, তাহলে 1800 থেকে 1 বাদ দিলে কত হয়, 1799। তাহলে আমরা করতে পারবো, বিয়োগ করে করা যায় এখানে। তো 30x² মাইনাস 1799-এর পরিবর্তে লিখলাম 1800 মাইনাস 1x, কারণ 1800 থেকে 1 বাদ দিলে 1799 হয়, মাইনাস 60 ইজিক্যাল টু 0। তাহলে 30x² মাইনাস এক্স দিয়ে গুণ, মাইনাস এক্স দিয়ে গুণ করলে কী পাবো, মাইনাস 1800x, আর মাইনাস মাইনাসে প্লাস এক্স, মাইনাস 60 ইজিক্যাল টু 0। এবার এই টার্ম থেকে দেখো, এই দুটো টার্ম থেকে আমাদের কিন্তু 30x কমন যায়, তো 30x কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কত, x, আর মাইনাস এখানে 60 পড়ে থাকছে। ঠিক আছে, কারণ 1800-কে 30 দিয়ে ভাগ করলে পড়ে থাকে কত, 60, আর এখানে কমন যাচ্ছে কত, 1, তাহলে 1 কমন নিলে পড়ে থাকছে কত, x মাইনাস 60 ইজিক্যাল টু 0। আবার পুরো টার্ম থেকে দেখো x মাইনাস 60 কী বলো তো, কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 60 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে কত, 30x, আর এখানে পড়ে থাকছে প্লাস 1, তাহলে 60 মাইনাস x মাইনাস 60 ইন্টু 30
মানে 30x + 1 = 0। তাহলে এবার জিরো ফ্যাক্টর করব। জিরো ফ্যাক্টর বলতে যে হয় প্রথম টার্মটা = 0 অথবা দ্বিতীয় টার্মটা = 0, অর্থাৎ x - 60 = 0 অথবা 30x + 1 = 0। তাহলে এখানে x সমান কত পেয়ে যাচ্ছি, 60 পেয়ে গেলাম। আর এখানে x সমান কত হয়ে যাবে, -1/30। তাহলে অতএব নির্ণয় সমাধান হয়ে গেল x সমান 30 আর একটা হচ্ছে -1, x সমান 60 আর একটা হচ্ছে -1/30। এই গেল আমাদের 6 দাগের সেট 1-এর 6-এর 1 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে সেট 1-এরই 105 পেজের লিখা অঙ্ক। ঠিক আছে, এখান থেকে তোমার 6 দাগের কিন্তু দুটো অঙ্ক দেওয়া থাকবে, একটা করতে হবে, তার পরিবর্তে হচ্ছে 3 মার্ক। তো একটা অঙ্ক তোমার সমাধান মাস্ট থাকবে। তার জন্য তোমাদের বললাম যে বইয়ের যে কটা সমাধান আছে, উদাহরণ প্লাস কোষে দেখির প্রথম দিকে কয়েকটা না করলে হবে, শেষের দিকে ঠিক করলে হবে, মানে মোটামুটি 6-7 থেকে করলে হবে। আর উদাহরণটি, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আমি ভিডিও দেওয়ার চেষ্টা, প্রত্যেকটা দাগ নম্বর, প্রত্যেকটা দাগ থেকে আমি তোমাদের সাজেশন, মানে ইম্পর্টেন্ট কিছু বই থেকে যে অঙ্কগুলো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে, আরেকটা লিখা অঙ্ক থাকবে। লিখা অঙ্ক দেখো 6-এর 2 নম্বর বলেছে, অনেক বড় কোশ্চিন কিন্তু। ঠিক আছে, কোশ্চিন একটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষা হলে কোশ্চিন বড় দেখে কিন্তু ঘাবড়ে যাবে না। ঠিক আছে, পড়বে কোশ্চিনটা, হয়তো দেখা যাচ্ছে যে কোশ্চিনটা বড় লেন্থ ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তুমি কোশ্চিনটা পড়ে দেখবে যে খুব সহজ, ইজি, কিছুই নাই অঙ্কতে। তো সবসময় তোমরা আগে কোশ্চিন না পড়ে কিন্তু কোনো কিছুকে ইগনোর করবে না। ঠিক আছে, আগে কোশ্চিনটা পড়বে, যদি তোমার মনে হয় যে আমার এটা দ্বারা হচ্ছে না, একটু টাইম লাগবে, তারপরে তুমি ছেড়ে দাও, অন্য অঙ্ক করো, শেষে করবে। আর যদি কোশ্চিন পুরো দেখে মনে হয় যে তোমার সহজে হয়ে যাবে, তাহলে সেটাকে তুমি করে নাও। ঠিক আছে, ওটা বাকি রেখো না। তো কোশ্চিন বলেছে এখানে যে একটি সিনেমা হল থেকে দর্শকদের বেরোবার জন্য দুটি দরজা আছে। ধরো একটা সিনেমা হল আছে, এটা ধরে নিলাম যে এটা একটা সিনেমা হল। ঠিক আছে, এটা একটা সিনেমা হল। আচ্ছা, আমি ছাদ দিয়ে দিচ্ছি, টাল না দিয়ে। এটা ধরে নিলাম যে এটা একটা তোমার সিনেমা হল আছে, যেখানে তোমার বেরোনোর জন্য দুটা দরজা আছে, এটা একটা দরজা, এটা একটা দরজা। ঠিক আছে, যে দরজা দুটি একসঙ্গে ব্যবহার করলে, যদি দরজা দুটি যদি মানে যখন সিনেমা ধরো শেষ হয়ে গেল, সবাই তো বেরোবে, তো দরজা দুটি আমি একসঙ্গে যদি খুলে দিই, একসঙ্গে যদি ছেড়ে দিই, একসঙ্গে যদি ব্যবহার করি, তাহলে সম্পূর্ণ দর্শক 3/4 মিনিটে ত্যাগ করবে, মানে ভিতর থেকে বাইরে বেরিয়ে আসবে। কত মিনিটে? 3/4 মিনিটে সম্পূর্ণ দর্শক বাইরে বেরিয়ে আসবে, যদি দুটো দরজা আমরা খোলা রাখি। এবার বলছে যে দর্শকরা কেবল বড় দরজা দিয়ে বের হলে, এটা আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে বড় দরজা, এটা ছোট দরজা। বলছে দর্শকরা শুধুমাত্র যদি এই বড় দরজা দিয়ে বের হলে বড় দরজা দিয়ে বের হলে কেবল ছোট দরজা দিয়ে বের হওয়ার থেকে 4 মিনিট কম সময় লাগে। বলছে যে ছোট দরজা থেকে সম্পূর্ণ দর্শকের কথা বলছে কিন্তু, ঠিক আছে, তো সম্পূর্ণ দর্শক ছোট ঘর দিয়ে যতক্ষণে বেরোবে, বলছে বড় ঘর দিয়ে যদি বেরোয়, তাহলে ওই দর্শকটি বেরোতে 4 মিনিট কম লাগবে। কার থেকে? এই ছোট দরজা থেকে। অবশ্যই ছোট দরজাতে লোক সংখ্যা কম বেরোবে, বড় দরজাতে লোক সংখ্যা বেশি বেরোবে। যদি লাগে তাহলে প্রত্যেক দরজা পৃথক ব্যবহার করলে বের হতে প্রত্যেকটিতে কত সময় লাগবে। মানে এবার বলছে যে আমরা একসঙ্গে ছাড়লে তো পুরো সম্পূর্ণ হচ্ছে এতটি, 3 মিনিট, এতটি সময় লাগছে, 3/4 মিনিট। বলছি যদি আমরা সিঙ্গেল করে দিই, যদি ধরো যে এটা সম্পূর্ণরূপে বন্ধ, তাহলে এটা দিয়ে বেরোতে কতক্ষণ সময় লাগবে সম্পূর্ণ দর্শক, যখন এটা বন্ধ, এটা দিয়ে বেরোতে কতক্ষণ টাইম লাগবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, আশা করছি ছবিটা বুঝতে পেরেছো। তো এই কোশ্চিনটা কিন্তু ইম্পর্টেন্ট বেশ, ঠিক আছে, ভালো কোশ্চিন। তো দেখো কিভাবে করছি, অঙ্কটা বুঝবে। ঠিক আছে, যে আমরা ধরে নিলাম যে কেবল ছোট দরজা দিয়ে বের হতে সময় লাগে তোমার কত, x মিনিট। কত বলো তো? x মিনিট ধরে নিলাম যে কেবল ছোট দরজা দিয়ে বের হতে সময় লাগে x মিনিট। কত? সম্পূর্ণ দর্শক কিন্তু, ঠিক আছে, সম্পূর্ণ দর্শক বের হতে ছোট দরজা দিয়ে সময় লাগে কত, x মিনিট।
তাহলে বড় দরজা দিয়ে কত মিনিট লাগবে? x-4 মিনিট, কারণ বলেই দিয়েছে বড় দরজা দিয়ে ছোট দরজা থেকে 4 মিনিট কম সময় লাগবে। তো ছোট দরজা দিয়ে বেরোতে যদি x মিনিট লাগে, তাহলে বড় দরজা দিয়ে লাগবে কত? x-4 মিনিট। ঠিক আছে, তাহলে ছোট দরজা দিয়ে 1 মিনিটে যদি x মিনিটে যদি সম্পূর্ণ দর্শক মানে এক অংশ যদি হয়, তাহলে 1 মিনিটে কত হবে? 1/1 অংশ। তাহলে বড় দরজা দিয়ে 1 মিনিটে বের হবে কত? 1/1/4, মানে 1/1 মানে 1/x-4 অংশ। তাহলে দুটো দরজা যদি একসঙ্গে, মানে দরজা দুটি একত্রে 1 মিনিটে বের হয় কত? যে দরজা দুটি দিয়ে একত্রে 1 মিনিটে দর্শক বের হয় কত? 1 মিনিটে। তাহলে দুটো যোগফল, তাহলে 1/x + 1/x-4 এতটি অংশ। তাহলে ভগ্নাংশের লসাগু গসাগু করার পর আমরা পাচ্ছি একটা টার্ম, সেটা হচ্ছে 2x-4/x × x-4, 2x-4/x × x-4 অংশ। তাহলে 1 মিনিটে বের হচ্ছে। তাহলে এতটি অংশ বেরোচ্ছে কত? দুজনে 1 মিনিটে। তাহলে সম্পূর্ণ অংশ অর্থাৎ সম্পূর্ণ দর্শক তাহলে সম্পূর্ণ দর্শক কত মিনিটে বেরোবে? তাহলে এক বাই করে দেব, যে দুটি দরজা দিয়ে 31 দর্শক সম্পূর্ণ বেরোতে সময় লাগবে, সেটা হচ্ছে 1/2x-4/x × x-4। এটাকে ক্যালকুলেশন করলে কি পাবো? x × x-4/2x-4। ঠিক আছে, এবার এই টাইমটা কিন্তু আমাদের দেওয়া আছে কত? 1/3/4। তাহলে শর্তানুসারে লিখতে পারবো। তাহলে শর্তানুসারে লিখলাম যে x × x-4/2x-4 = 3/4। এবার এটাকে আমরা সমাধান করব, এখানে x এর মান আসবে, x এর মান আসলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, যে প্রথমে আমরা কি করছি, যে x × x-4 টার্মটা গুণ করে নিচ্ছি, কি পাবো? x² - 4x/2x-4 = এই মিশ্র ভগ্নাংশকে ভাঙলাম। কিভাবে ভাঙবো একবার এখানে দেখে নাও। যে প্রথমে কি করব, যে 3 এর মাঝখানের টার্মটা গুণিত উপরের নিচের টার্মটা প্লাস উপরের টার্মটা বাই নিচের টার্মটা থাকবে। তাহলে গুণ করলে কত পাবো? 3 × 12, 12 + 3/4, তার মানে কি 15/4। তাহলে এখানে 15/4 পেয়েছি। তাহলে মিশ্র ভগ্নাংশটা ভাঙলাম। এবার আমরা কি করছি? কোণাকুণি গুণ করছি। কোণাকুণি গুণ করলে কি পাচ্ছি দেখো, এ বরাবর গুণ করলে 4x² - 16x, আর এ বরাবর গুণ করলে 30x, মানে 15 × 2 = 30x - 4 × 60। তাহলে সব টার্মটা এ পারে চলে আসি। 4x² - 16x - 30x + 60 = 0। তাহলে 4x² - -16x আর -30x মানে কি যোগ করতে হবে, যেহেতু একই রকম চিহ্ন আছে, সেম জিনিস আছে। তাহলে কত হবে? -46x + 60 = 0। এবার দেখো এখানে কিন্তু 2 দিয়ে উভয় পক্ষ মানে পুরোটাকে কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায় বা 2 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, তো 2 দিয়ে ভাগ করে দিচ্ছি সবটাকেই, বাম পক্ষে এবং ডান পক্ষে উভয়কে ভাগ 2 দিয়ে। তো 2 দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো বলো তো? যে 2x² - 23x + 30 = 0, এই টার্মটা পেলাম। এবার আমরা কি পেয়ে গেলাম? এবার দেখো আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণ আকারে পেয়ে গেলাম। দ্বিঘাত সমীকরণ আকারে পেলে আমরা কি করতে পারবো? এটাকে মিডিল ফ্যাক্টর করতে পারবো। ঠিক আছে, তো মিডিল ফ্যাক্টর করার রুলসটা আমি তোমাদের একটু আগে বলেছিলাম। কি করতে হবে? যে x² এর সহগ এবং কনস্ট্যান্ট টার্মটা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে কত পাচ্ছি? 60। এবার 60কে ভাঙতে হবে। লিখলাম 2, 30, 2, 50 আর 3, 5। ঠিক আছে, এবার এই যে টার্মটি আমরা বাইরে পেলাম, এই টার্মটিকে আমরা 2 ভাগে ভাগ করে, দুটো ভাগকে গুণ করে যোগ করে মিলাতে হবে আমাকে কত? 23 মিলাতে হবে, কারণ এখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে। যেহেতু যোগ চিহ্ন আছে, তাহলে আমাকে মিলাতে হবে, যোগ করে কত মিলাতে হবে বলো তো? 23 মিলাতে হবে। বুঝতে পারলে? তাহলে এবার দেখো, যেটা আমরা 60কে আমরা যে ভেঙেছি, 60 টার্মটাকে যে ভেঙেছি, এখানে 2 ভাগে ভাগ করে নিলাম। কীরকম 2 ভাগে ভাগ? দেখো, যে 5 × 10, 10 × 20 আর 3, এখানে যদি আমি আরও নিয়ে নিই 5 × 1 = 5, তাহলে 3 আর 1 একসঙ্গে, তাহলে ওদিকে পাচ্ছি তোমার 20 আর এদিকে পাচ্ছি তোমার 3, আর দুটো যোগ করলে কত পাচ্ছি? 23। তাহলে আমরা এই 23-এর পরিবর্তে লিখতে পারবো যে 20 + 3, আর এই দুটো গুণ করলে কিন্তু
তোমার 60ই আসতে হবে, ঠিক আছে, যেটাকে ভাঙবো সেটাই আসতে হবে। দেখো 20কে 3 দিয়ে গুণ করলে আমরা কিন্তু 60ই পাচ্ছি। তাহলে 2x² মাইনাস 20x মাইনাস 3x প্লাস 30 ইজিক্যাল টু 0। 2x² মাইনাস 20x মাইনাস 3x প্লাস 30 ইজিক্যাল টু 0। এবার যখনই আমরা এই টার্মটা গুণ করলাম তখন কি করবো, প্রথম দুটো টার্ম থেকে কমন এবং বাকি দুটো টার্ম থেকে কমন। প্রথম দুটো টার্ম থেকে কমন, দেখো 2x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি x মাইনাস 10 মাইনাস 3 কমন যাচ্ছে, x এর ইজিক্যাল টু 0। আর একটা জিনিস মাথায় রাখবে যে এখানে যে টার্মটা থাকবে এখানে কিন্তু সেই টার্মটাই আসতে হবে, নাহলে অঙ্ক হচ্ছে না, ভুল করছো কোথাও, মিডিল ফ্যাক্টর তুমি ভুল করছো, সেম আসতে হবে। যখনই সেম আসবে তাকে আবার সেখান পুরো টার্ম থেকে আমি আবার এক্স মাইনাস 10 কমন নিতে পারবো। তাহলে এখানে পড়ে থাকছে 2x আর এখানে পড়ে হচ্ছে -3, 2x - 3 ইজিক্যাল টু 0। এবার গুণফল আছে ইজিক্যাল টু 0 আছে, এবার এটাকে আমরা 0 ফ্যাক্টর করতে পারবো, লিখতে পারবো হয় x - 10 ইজিক্যাল টু 0 অথবা 2x - 3 ইজিক্যাল টু 0। তাহলে এখানে x = 10 পেয়েছি, এখানে x = 3/2। এবার এখানে তোমাদের একটু জানার বিষয় আছে যে এখানে x এর মান কোনটা নেব। এখানে তো x এর মান দুটো নেওয়া যাবে না, যে আমরা x এর মানটা ধরেছি ছোট দরজা দিয়ে দর্শক সম্পূর্ণ বেরোচ্ছে কত মিনিটে, তো আমরা যদি 10 ধরি আর যদি 3/2 ধরি, ধরে নিলাম যে আমরা যে 3/2 ধরে নিচ্ছি, যে x এর মান 3/2 ধরলাম, তখন দেখি আমার মানটা নেওয়া যায় কিনা। তাহলে ছোট দরজা দিয়ে কত 3/2 মানে কত 2 দশমিক বলছি সরি, যে তোমার 1 দশমিক সামথিং, 1 দশমিক সামথিং, ঠিক আছে। এবার 1 দশমিক সামথিং মানে কিছু ধরে নাও। এবার ধরো যে আমরা বড় দরজা দিয়ে কী ধরেছিলাম x - 4, তার মানে x এর মান যদি 1 পয়েন্ট সামথিং যদি 2 ধরি, যদি আমরা ধরো x - 4 আছে যে 2 ধরি -4 তোমার কি -2, আর সময় কোনো দিন মাইনাস হয় না। তার মানে এখানে কিন্তু x এর মান আমরা 3/2টা নিতে পারবো না, ঠিক আছে, আশা করছি বুঝাতে পেরেছি। তাহলে এখানে আমরা x এর মান নেব কি বলতো 10। তাহলে অতএব আমরা লিখে দেব যে অতএব কেবল ছোট দরজা দিয়ে বের হতে সময় লাগবে 10 মিনিট এবং বড় দরজা দিয়ে বের হতে সময় লাগবে 10 - 4 সমান হচ্ছে 6 মিনিট। আশা করছি বুঝাতে পেরেছি। এই গেল আমাদের প্রথম সেটের 6 দাগের দুটো অঙ্ক, ঠিক আছে। এবার আমরা 2 নম্বর সেটের যেটা হচ্ছে পেজ 107, সেই পেজের 6-এর দুটো অঙ্ক আছে, সেই দুটো অঙ্ক নিয়ে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করছি, ঠিক আছে। তার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটির নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যদি তোমরা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্লিক করে নিও, তাহলে সেখানে জয়েন হয়ে যাবে। যদি জয়েন না হতে পারো তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, তোমরা সেখানে মেসেজ করবে, হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি তোমাদেরকে সেখানে আমার গ্রুপে জয়েন করে নেবো। এবং সেখানে তোমার কোনো প্রবলেম থাকে, কোনো অঙ্ক যদি দরকার পড়ে তোমরা আমাকে সেখানে সেন্ড করতে পারো, আমি তোমাদের সেই অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো সেট 2 এর পেজ হচ্ছে 107-এর 6-এর 1 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, যে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি লবের 4 গুণ। একটা প্রকৃত ভগ্নাংশ কত বলা দেওয়া নেই, ঠিক আছে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়, যে ভগ্নাংশের লবটা তোমার কি থাকবে ছোট থাকবে, কার থেকে হর থেকে, ঠিক আছে, অর্থাৎ লব লেস দেন হর, অর্থাৎ হর গ্রেটার দেন লব, লবের মানটা ছোট থাকবে, অর্থাৎ উপরে যে মানটা থাকবে সেটা হচ্ছে ছোট, সেটা হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ, সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলে থাকি। হ্যাঁ, তো এখানে কোশ্চেন যেটা বলা আছে যে একটি প্রকৃত ভগ্নাংশের লব হচ্ছে লব এবং হরের সমষ্টি লবের 4 গুণ, মানে লব যেটা পাবে এবং হর যেটা পাবে সে দুটোকে যদি আমরা যোগফল করি তাহলে যোগফলের মানটা বলছে লবের 4 গুণ হবে। এবং লব ও হরের অন্তর হরের অর্ধেক থেকে 3 বেশি, বিয়োগ ফলটা কিন্তু আবার হরের অর্ধেক থেকে বেশি। তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে আমরা এখানে লব আর হর দরকার বা ভগ্নাংশটা দরকার, এখানে তো জানা নেই। তো
তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে ওয়াই। তাহলে ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশটি হচ্ছে লব বাই হর। ভগ্নাংশ হচ্ছে কি লব বাই হর। তাহলে লব হচ্ছে এক্স আর হর হচ্ছে কত ওয়াই। তাহলে ভগ্নাংশটি হয়ে গেল কত এক্স বাই ওয়াই। এবার দেখো শর্তানুসারে কি বলেছে। এখানে শর্তানুসারে বলেছে যে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কি 4x। এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 4x কেন? যে দেখো প্রথমে বলেছে যে ভগ্নাংশটির মানে লব ও হরের সমষ্টি যোগফলটা লবের 4 গুণ। তো লব কত ছিল এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কী হয় 4x। এখান থেকে আমরা ওয়াইয়ের মান বের করলাম, ওয়াইয়ের মান পেয়ে গেলাম কী বলো তো 3x, যেটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এবং আমাদের দ্বিতীয় শর্তানুসারে কী বলেছে লব ও হরের অন্তর অর্থাৎ এক্স মাইনাস ওয়াইটা ইজিক্যাল টু বলছে হরের অর্ধেক। হরের অর্ধেক মানে কি ওয়াই বাই 2 অপেক্ষা 3 বেশি। তাই এটা আমার দ্বিতীয় শর্ত হবে, ওটাই লিখেছি। দেখো যে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু ওয়াই বাই 2 প্লাস 3। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ওয়াইয়ের মান বের করব। ঠিক আছে, কী করেছি দেখো যে ওয়াই টার্মটাকে এপারে চলে এসেছি যে মাইনাস ওয়াই বাই 2 ইজিক্যাল টু 3 মাইনাস এক্স। এখানে ভগ্নাংশে যোগ করে পেলাম কত -2y মাইনাস ওয়াই বাই 2 ইজিক্যাল টু 3 মাইনাস এক্স। তাহলে -3y বাই 2 ইজিক্যাল টু 3 মাইনাস এক্স। তাহলে -3y এই 2 দিয়ে গুণ করে নিলাম উপরে, গুণ করলে কী হয় 6 মাইনাস এক্স। এবার আমরা কি করছি যে এখানে তোমার 3y অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করে নিলাম, মাইনাস দিয়ে গুণ করলে কি 3y এটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে সাইনটা, -6 হয়ে যাবে প্লাস 2x হয়ে যাবে। আর প্লাস 2xটা প্রথমে রেখে দিয়েছি আর 6 পরে লিখলাম, সিম্পল জিনিস। তাহলে এখান থেকে ওয়াইয়ের মান পেয়ে গেলাম কী বলতো 2x মাইনাস 6/3। ঠিক আছে, এবার যে 1 আর 2 নং সমীকরণটা পেলাম সেই 2 নং সমীকরণটাকে আমরা তুলনা করে পাই। ঠিক আছে, তুলনা বলতে প্রথমে ওয়াইয়ের মান কত ছিল 3x আর সেকেন্ড টার্মে পেলাম কত 2x মাইনাস 6/3। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাচ্ছি 9x ইজিক্যাল টু 2x মাইনাস 6। তাহলে 9x মাইনাস 2x ইজিক্যাল টু মাইনাস 6, 7x। 9x থেকে 2x বাদ দিলে আমরা 7x ইজিক্যাল টু মাইনাস 6। তাহলে x সমান হয়ে যাচ্ছে কত -6/7। এটা x এর মান পেলাম। x কি ধরেছিলাম লব ধরেছিলাম। ঠিক আছে, এবার এই x সমান -6/7 আমরা 1 নং সমীকরণে 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণে y সমান কী ছিল 3x। তাহলে y সমান 3 ইন্টু এক্স এর মান কত -6/7, -6/7। তাহলে মাইনাস কত 18/7। এটা আমরা ওয়াই এর মান পেলাম, মানে হরের মান পেলাম। এবার অতএব প্রকৃত ভগ্নাংশ কি এক্স বাই ওয়াই। তো এক্স এর মান করেছিল -6/7 আর ওয়াই এর মান পেলাম 18/7 -18/7। তাহলে -6/7 ইন্টু গুণ করলে কি এটা আমরা কী হয়ে যায় চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে, উপর নিচে হয়ে যাবে। তাহলে -7/18। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 7 7 কেটে গেল আর 3 6 মানে 6 1 6 3 6 18 মানে 1/3। তাহলে অতএব প্রকৃত যে ভগ্নাংশটি বের করতে বলেছিল সেটা হচ্ছে 1/3। ঠিক আছে, তোমাদের উত্তরে এখানে তোমার দেখবে যে 6/18 দেওয়া আছে, কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ কাটাকাটি করলে তোমার 1/3 আসবে। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চিন দেখো, সমাধান। আমি কি বলেছিলাম তোমাদের একটা সমাধান আসবেই, মাস্ট। ঠিক আছে, একটা মাস্ট সমাধান আসবেই। সেটা হয়তো একটু বইয়ের বাইরেও আসতে পারে বা বইয়ের মধ্যেও আসতে পারে। তো তোমাদের বলবো বইয়ের মধ্যে যতগুলো সমাধান আছে সেটিকে ভালো করে নিতে, তারপরে তোমরা টেস্ট পেপারে যে সমাধানগুলো আছে সেগুলো করো। তুমি যদি বলো যে আমি লিখা অঙ্ক করবো না, না করলেও হবে, বাদ দাও না চাপ হলে। তুমি তোমার বইয়ের যে 1.5 কোষা থেকে 1.5-এর যে কোশ্চেনগুলো আছে, ব্রড কোশ্চেনগুলো আছে সেগুলোই করো, আর উদাহরণের কয়েকটা অঙ্ক, বাস। টেস্ট পেপার থেকে অত কোশ্চেন করার দরকার নেই, সমাধানটা ভালো করে করো। কারণ সমাধান কমন না পেলেও তুমি করতে পারবে, কিন্তু লিখা অঙ্কগুলো তোমাদের একটু সমস্যা হতে পারে, কারণ হয়তো কোশ্চেন বুঝতে পারলে না কি চাইছে কি করতে গিয়ে কি করে নিচ্ছি। তো তোমাদের বলবো যে সমাধানটা ভালো করে করো, যেটা হচ্ছে বইটা আগে ভালো করে কমপ্লিট করো। বই কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমরা টেস্ট পেপারের যতগুলো তোমাদের সমাধান আছে সেগুলো করার চেষ্টা করো, যেটা পারছো না ছেড়ে দাও, অসুবিধা নেই। ঠিক আছে, তো 6-এর 2 নম্বর। এবং তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে
পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তো এখানে সমাধানটা বলেছে যে x-16 ইন্টু x-19 ইজিক্যাল টু 25/64। অঙ্কটা দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু অতটাও সহজ না, ঠিক আছে। যে জানে সে করে নেবে, কিন্তু প্রচুর টাইম লাগবে, কারণ ক্যালকুলেশন খুব বড় বড় আসবে। তো এত কঠিন হয়তো দিবে না, আশা করছি তোমাদের সমাধান যেগুলো পারার মতো সেগুলো দিবে। দিয়ে দিলেও তোমরা আশা করছি যেন এই কয়েকটা এই ধরনের টেস্ট পেপারে যে কটা সমাধান আছে সেগুলো ভালো করে করে রাখো, ঠিক আছে, কাজে আসবে। যে x-16 ইন্টু x-19 ইজিক্যাল টু 25/64। কী করবো, প্রথমে আমরা এই দুটার গুণ করব। গুণফল আকারে আছে, আমার এক্সের মান দরকার, তো কী করব, গুণ করে নিচ্ছি। তো গুণ করলে পাচ্ছি যে x² মাইনাস 19x মাইনাস 16x প্লাস 304 ইজিক্যাল টু 25/64। এবার দেখো মাইনাস 19x আর মাইনাস 16x একই, সেম, চিহ্নও সেম, তাহলে কী করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করে পাচ্ছি আমরা কত, 35। 19 আর 16 যোগ করলে আমরা পাবো 35, আর চিহ্ন মাইনাস, তাই মাইনাস, মাইনাস 35x প্লাস 304 ইজিক্যাল টু 25/64। এবার কোনাকুনি গুণ করে নিচ্ছি। কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি, দেখো যে 64x², এই যে 64-র সঙ্গে এই পুরোটার গুণ। তো 64x² মাইনাস 35-এর সঙ্গে 64 গুণ করলে 2240x প্লাস 304-এর সঙ্গে 64 গুণ করলে 19,456 ইজিক্যাল টু 25, বা এই 25টা আমরা সমানে এপানে চলে আসলাম। তাহলে 64x² মাইনাস 2240x প্লাস 19,431, কারণ 19,456 থেকে 25 বাদ দিলে আমরা কী পাবো, 19,431 ইজিক্যাল টু 0। এবার দেখো এটা কিন্তু আমরা যদি মিডিল ফ্যাক্টর করতে যাই কিন্তু অনেকটা সমস্যা হবে, ঠিক আছে। কেন সমস্যা হবে, কারণ দেখো 64কে 19,431 দিয়ে গুণ করতে হবে, সেটাকে ভাঙতে হবে, যোগ করে মিলাতে হবে 2240, কত বড়। তো সমাধান ফের সহজ, কিন্তু ফের যদি এরকম সমাধান চলে আসে তাহলে একটু সমস্যা হবে, পরীক্ষা হলে বিশেষ করে সমাধান হবে, কারণ টাইম লাগবে। পরীক্ষা হলে তো অত টাইম নেই, তুমি বাড়িতে করছো, আরামে করছো, ঠিক আছে, টাইম নিয়ে করছো, পানি খেয়ে করছো, জল হেঁটে চলে করছো, ভালো লাগছে না, ঘুরে চলে আসলে তারপরে করছো, তারপরে করে নিলে না, কিন্তু ওখানে টাইম নেই, ওখানে টাইমের মধ্যে করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা বেশ কঠিন, সহজ হলেও কঠিন হয়ে দাঁড়িয়ে যায় কিছু কিছু অঙ্ক, তুমি জানো করতে, কিন্তু টাইমের অভাবে সেটা একটু কঠিন হয়ে যায়। তো যদি এরকম আননোন কোশ্চেন থাকে, যদি মনে হয় যে আমি অঙ্কটা করিনি, কমন পাইনি, বইয়ের মধ্যে নেই, করা হয়নি, তাহলে সমাধানটা তুমি পরে করবে, যেটা পারবে আগে কনফার্ম, তোমরা যেটা কনফার্ম যে পরীক্ষায় যেটা তুমি পারবে কনফার্ম, সেটাই আগে তুমি তাড়াতাড়ি করে নাও, দাগ নম্বর দিয়ে, অবশ্যই দাগ নম্বর দিতে ভুল করবে না। তো এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা কী করবো, তখন শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব, ঠিক আছে। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। তো এখানে আমরা দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ যদি হয়, এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে দ্বিঘাত সমীকরণকে আমরা ax² প্লাস bx প্লাস c এর সঙ্গে তুলনা করতে পারবো, যেখানে a মানে হচ্ছে তোমার 64, b মানে হচ্ছে মাইনাস 2240, আর c মানে হচ্ছে 19,431। তাহলে শ্রীধর আচার্য সূত্র ফর্মুলা প্রয়োগ করার জন্য আমাদের প্রথমে b² মাইনাস 4ac মান দরকার, নিরূপক মানটা দরকার। তো নিরূপক মানটা আমি কিন্তু এক্সট্রা করে এখানে বের করে নিচ্ছি, ঠিক আছে। তো b² মাইনাস 4ac, b² মানে কত, মাইনাস 2240 তার স্কোয়ার, মাইনাস 4a, a মানে কত 64, c মানে কত 19,431। তাহলে মাইনাস 2240-এর স্কোয়ার করলে কী পাবো, কত পাবো দেখো, এই যে 50,17,600, আর এটির গুণফল করলে আমরা পাবো 49,74,336। দুটার বিয়োগ করলে আমরা কত পাচ্ছি,
4,32,64, সরি 43,264। তাহলে নিরূপক মান পেয়ে গেলাম, বি স্কোয়ার মাইনাস 4ac মান পেলাম। এবার শ্রীধর আচার্যের সূত্রের ফর্মুলা কি আমরা জানি, যে এক্স সমান সমান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে মাইনাস বি এর মান কত পেয়েছিলাম 2240, মাইনাস 2240, তাহলে মাইনাস 2240 প্লাস মাইনাস রুট ওভার তোমার বি স্কোয়ার মাইনাস 4ac মান পেয়েছিলাম কত 43,264 বাই 2a, 2 ইন্টু 64, তাহলে 2240 প্লাস মাইনাস 208 বাই 128, ঠিক আছে, গুণ করে পেলাম। উপরে দেখো আমরা কমন যাই, ঠিক আছে, কমন যাচ্ছে 16 কমন যায়, 16 কমন নিলে দেখো 16 কমন নিলে 2240কে 16 দিয়ে ভাগ করলে পাবো 140, আর 208কে ভাগ করলে পাবো 13 বা 128। আবার 16 দিয়ে 128কে কাটাকাটি যায়, 8 128, তাহলে 140 প্লাস মাইনাস 13 বাই 8, এটা আমরা পেয়ে গেলাম। অতএব নির্ণয় সমাধান হচ্ছে দুটো একটা মান পেয়েছি, একটা হচ্ছে প্লাস দিয়ে, একটা হচ্ছে মাইনাস দিয়ে। অতএব নির্ণয় সমাধান x সমান একটা পাবো 140 প্লাস 13 বাই 8, আর একটা পাবো 140 মাইনাস 13 বাই 8, তাহলে 153 বাই 8, এখানে 127 বাই 8। আর এই অপ্রকৃত ভগ্নাংশকে যদি মিশ্র আকারে প্রকাশ করি তাহলে এখানে পাবো 19 1 বাই 8, আর এখানে পাবো 7 বাই 8। আশা করছি বুঝতে পেরেছো। এবং লাস্টে বলো তোমাদের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।